গুড ইভিনিং ফ্রেন্ডস, ভালো আছো তো সবাই? দেখো আজ এসেছি বিকেলবেলা। যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ। ফ্রেন্ডস, আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, দেখতে পাচ্ছ? আমি ক্যামেরাটা ধরেছি চাঁদের দিকে। আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? সকাল থেকে একদম সময় পাইনি ক্যামেরা ধরে কাজ করার মতন। আমি যেদিন যেভাবে পারবো সেভাবে তোমাদের ভিডিওগুলো দেবো, ঠিক আছে? তোমরা সাথে থেকো কিন্তু। আর মাঝে মাঝে রান্নার রেসিপি দিচ্ছি, সেগুলো একটু দেখো, তাহলে আমি উৎসাহ পাবো আরও ভালো ভালো রান্নার রেসিপি দেওয়ার। আজ আমি ডিনারের জন্য তড়কা রুটি বানাবো। তোমাদের তড়কা রেসিপিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো, সন্ধ্যাটা দেওয়ার পরে তড়কা রেসিপিতে চলে যাই। অন্ধকার হয়ে গেছে, দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়ে যাচ্ছে, সবাই সন্ধ্যা দিচ্ছে আশেপাশের বাড়িগুলোতে। এই দেখো আমার বারান্দা, দোতলার ঘরের বারান্দা এটা। আমি ঘরে আলোগুলো জ্বালিয়ে দিই, সুন্দর হয়ে গেছে, ঠাকুর রয়েছে ঘরে। এই আমার মেয়েকে বলবো সন্ধ্যা দিতে, মেয়ে দেবে সন্ধ্যে, ঠিক আছে? চলো আমরা তাহলে রান্নাঘরের দিকে যাই। প্রথমে একটু চা বানাই, তারপর তরকারি রেসিপি নিয়ে আসছি। পুরো বরফ জমে আছে একদম। ফ্রিজে ছিল তো, সবসময় ফ্রিজটা চলে, আগে থেকে বার না করলে যাওয়া হয়। আমি 3 কাপ চা করবো। গ্যাসটা অন করে দিলাম। এবার দুধ আর জলটা একসাথে ফুটবে, তারপর আমি চা পাতা দেবো। আর একটু দুধ দিয়ে দিলাম, দুধ ফুটে গেছে। আড়াই চামচ চা দিলাম। এই চাটা একটু বেশি লাগে, চাটা খুব একটা ভালো না এবারের চাটা। চাটা দিয়ে দুধ দিয়ে ভালো করে ফুটাবো। এবার আমি চিনি দিয়ে নামিয়ে দেবো, ভালো করে ফুটো। দুধ চাটা একটু ভালো করে না ফুটে চায়ের ঠিক স্বাদটা পাওয়া যায় না। আমরা যখনই খাই দুধ চা খাই বন্ধুরা, তো আমি জানি দুধ চা খারাপ, তাও মানে দুধ চাটা কিছুতেই ছাড়তে পারছি না। সকাল থেকে 2বার চা খাওয়া হয়েছে, এমনি 3বার হবে। চিনি দেবো, দেখো চিনি কৌটো আমার। আমি একটু মিষ্টি কম খাই, আমার মেয়ে একটু মিষ্টি বেশি খায়। পুরো সন্ধ্যা হয়ে গেছে একদম, চারিদিকে অন্ধকার হয়ে গেছে পুরো। হয়ে গেল চা। এই যে আমার ক্রিম কেকের বিস্কুট। চা হয়ে গেল। চলো তাহলে এবার উপরে যাওয়া যাক। আমাদের চা রেডি, তাহলে চা খেয়ে আসি। হাই ফ্রেন্ডস, দেখো আমি
রান্নাঘরে চলে এসেছি। আবার তোমাদের বলেছিলাম তরকারি রেসিপি দেখাবো, আমি যেভাবে তরকা বানাই সেটা তোমাদের দেখাবো আজকে। তো দেখো, দেখো বন্ধুরা, আমি যে তরকার ডাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে শুধু তরকার ডাল নেই, আরও অনেক রকম ডাল মেশানো আছে। আমি সকালবেলা ভিজিয়েছিলাম, সারাদিন ভেজানো ছিল। এবার এই জল থেকে ধুয়ে ধুয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলোকে। আমি শুধু তরকার ডালও করি, তবে আজ আমার হাজব্যান্ড এরকম 5 মিশালি ডাল নিয়ে এসছে, এটা এবার করবো, তোমরা দেখতে থাকো। আমি একটা প্রেশার কুকার নিচ্ছি, এখানে 300 গ্রাম ডাল আছে। আমি ডালগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। আমি এর মধ্যে অল্প নুন দিয়ে নেব, নুন দিয়ে দিলাম। এবার আমি ডালটা গ্যাসে বসিয়ে কটা সিটি দিয়ে দেবো, এই 5 থেকে 6টা সিটি দেবো আমি। সিটি পড়া অবধি অপেক্ষা করবো। আমি 5 থেকে 6খানা সিটি দেবো। এই যে দেখো ফ্রেন্ডস, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় বড় 2টো পেঁয়াজ কুচিয়েছি আমি ঝিরি করে। এদিকে একটা বড় টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে এই রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি, আর এদিকে লঙ্কা কুচি, এখানে 5-6টা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি, ঠিক আছে? আমি বাটি নিই, খেতেও করি, গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখো কত সুন্দর মিহি হয়েছে। এই হচ্ছে আমার উপকরণ, এই দিয়ে আমি তরকাটা বানাবো। আমি কিন্তু কোনো তরকা মশলা ব্যবহার করবো না, তরকা মশলা ছাড়াই আমি তরকা করবো। তোমরা দেখতে থাকো পরপর পরপর কী দেখাচ্ছি আমি, ঠিক আছে? আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, তরকার ডাল। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ দিয়েছি, ঠিক আছে? এবার শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, দেখো বাদামি কালার হয়ে গেছে হালকা, এর চেয়ে বেশি ভাজবো না। এবার আমি আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো। এই আদা কুচি দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, ঠিক আছে? এবার এটাকে আবার একটু কষাবো। এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাবো। আমি হাতে ক্যামেরা ধরে রান্নাটা দেখাচ্ছি, তার জন্য ক্যামেরাটা খুব নড়ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। রান্নাঘরে ক্যামেরা রাখার মতো জায়গাও নেই, সেরকম সিস্টেমও নেই। আমি এক হাতে ক্যামেরা ধরে যতটা পারছি তোমাদের রান্নাটা দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো প্লিজ। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচানোগুলো, কুচো করে কাটা লঙ্কা দিয়ে দিলাম। যারা শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করে তারা 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারে এই সময়, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করছি, আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একটা টমেটো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি তরকার ডাল সেদ্ধ করার সময় আমাদের নুন দিয়েছিলাম, তাহলে এখন নুনটা বুঝে দিতে হবে।
পরে টেস্ট করে যদি লাগে আবার দেবো, নাহলে দেবো না। এই হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম আমি। আমার ছোটো চামচগুলো আমি 2বার দিলাম, খুবই ছোটো চামচ। তরকারিতে বেশি হলুদের প্রয়োজন হয় না, আমি এই যেই চামচে 2 চামচ দিলাম। আর নুনটা ঝালটা যে যার স্বাদ মতো দেবে। আমরা খুব বেশি ঝাল খাই না, আবার খুব কম ঝালও খাই না, মোটামুটি খাই। তা আমি সেরকমই ঝাল দিলাম। অনেকে ঝাল ভালোবাসে, তারা আরেকটু বেশি ঝাল দিতে পারে ইচ্ছে হলে। আমার টমেটো নরম হয়ে এসছে। আমি জানি ক্যামেরাটা খুব নড়ছে বলে খুব অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের, কিন্তু আমার কিছু করার নেই, এইভাবেই আমাকে দেখাতে হবে। আমার মানে রান্নাঘরের প্যাকেজটা এত ছোট আর এত মানে সিস্টেমের এত অভাব, মানে কোথায় যে রাখবো ক্যামেরাটা আমার সেরকম স্পেসই নেই কোনো। আর কেউ থাকলে তাকে যদি ধরাতাম, কিন্তু হাতের কাছে আমার কেউ নেই, আমি নিজেই ধরে তোমাদের ছানাটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটুখানি বুঝে নিও। এই সময় আমি 2-4 দানা চিনি দিয়ে দেবো, সামান্য, একদম সামান্য। এটা দিচ্ছি ব্যালেন্স করার জন্য আর একটু কালারটা সুন্দরভাবে, তার জন্য খুব সামান্য 2-4 দানা দিলাম আমি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার আমি সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দেবো। তবে আঁচটাকে বাড়িয়ে দিলাম, নাড়তে হবে, তারপর ডাল দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা শুধু তরকার ডাল নয়, আমি আগেই বলেছি এর মধ্যে বড় বড় এই ছোলার ডাল রয়েছে, আরও অনেক রকম ডাল, 4-5 রকমের ডাল রয়েছে এর মধ্যে। সাথেই গরম জল বসিয়েছি সামান্য, যেটাতে আমি সেদ্ধ করেছিলাম তরকাটা ডালটা, সেই গরম জলটাই আমি এখানে দিয়ে দেবো। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, আর এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে আমি নামিয়ে নেব। আমার তরকাটা হয়ে এসছে। এই দেখো, আমি এবার কাস্তুরি মেথি হাতে একটু ম্যাশ করে আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকা মশলাটা যদি ব্যবহার না করো তোমরা, তাহলে গরম মশলা আর কাস্তুরি মেথিটা কিন্তু ব্যবহার করতেই হবে। আমি তরকা মশলা ইউজ করিনি, তাই জন্য আমি একটু গরম মশলা দিলাম আর কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, তরকা পুরো হয়ে গেছে একদম। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, তাই জন্য আমরা এখনই এটা গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা আমি অফ করে দিলাম, তারপরে ঢেকে রাখলাম। পাশে দেখো একটা ছোটো কড়াই বসিয়েছি, এখানে আমি 2টো ডিম ভেজে নেব। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি 2টো ডিম ভেঙে রেখে দিচ্ছি, 2টো ডিম আমি দিয়ে দেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো, ওকে এই তেলে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেবো ভেজে ভেজে। ডিমের ভুজিয়া রেডি একদম। এটা এবার আমরা তরকারি মিশিয়ে দেবো। এর মধ্যে এবার আমি ডিমগুলোকে মিশিয়ে দিলাম, ডিম ভাজাগুলোকে। কোনোরকম তরকা মশলা বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি, শুধু পেঁয়াজ, আদা, রসুন
টমেটো আর এ দিয়ে করলাম গরম মশলা আর একটু কাস্তুরি মেথি দিয়েছি। তোমরা তো দেখলে তড়কা মশলা ছাড়াই তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর টেস্ট একদম। তড়কা মশলা দিয়ে অনেকবারই করেছি আমি, তড়কা মশলা ছাড়াও যে ভালো হয় সেটা তোমরা একবার ট্রাই করে দেখো। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আমার তড়কা পুরো রেডি, এবার আমরা রুটির সাথে পরিবেশন করবো। এটা হয়ে গেলেই আমরা গরম গরম তড়কা রুটি খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগটা খুব ছোট হলো, বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, সকাল থেকে একদম পারিনি। আমার ক্যামেরার সমস্যার জন্য আমি সকাল থেকে ব্লগ দিতে পারছি না তোমাদের। আসলে ট্রাইপডটা যে কিনবো না, আমি বুঝতে পারছি না কীভাবে, মানে কী কিনবো, অনলাইনে কিনবো না কোথাও গিয়ে কিনবো না কীরকম সাইজে কিনবো, জিনিসটা কীরকম সেই ব্যাপারে আমার একটু জানতে হবে, তারপর আমি ট্রাইপডটা কিনবো। মানে এইভাবে হাতে ধরে ধরে ক্যামেরা নেই তো ব্লগ দেখানো যায় না সবসময়, আর সবসময় আমি কাকে পাবো বলো ক্যামেরা ধরার জন্য, তাই জন্য সারাদিনের ভিডিওটা দিতে পারছি না। আমার দেখো অনেকগুলো রুটি হয়ে গেছে, আমি সবটা তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, এই যে আমার এতগুলো রুটি হয়ে গেছে। জানো আমি জনতা স্টোভে রুটি করি, গ্যাসেও করি তবে খুব কম, গ্যাসের স্পেসটা খুব ছোটো তো ওই জন্য আমি ওখানটা ঠিক করে মানে ঠিক আমার সবাই হয় না, জুত পাই না। দেখো আমি আটা এভাবে করে রেখে দিই এবারের মাঝখানে করে, এখানে আমার আটা থাকে বেলার আটা, ঠিক আছে তো? এর মধ্যেই আমি বেলন চাকি বসিয়ে বেলি আর বাড়তি আটাটা এই কাগজের মধ্যেই রেখে দিই, তাহলে আমার জায়গাটা খুব একটা নোংরা হয় না, আর আটাটা এখানে রয়েছে। রুটি হয়ে গেছে, আমি জনতাটা অফ করে দেবো। এই তাহলে এবার ডিনার করবো। দেখো তড়কা কতটা হয়েছে, আমরা 3 জন খাবো, কতটা তড়কা করেছি, বড় বাটির 1 বাটি। আমরা যখনই তড়কা করি এরকম বেশি বেশি করে করি, 300 গ্রাম তড়কা, আমরা 3 জন মানুষ। আসলে আমরা পরের দিন কি সকালবেলাও ব্রেকফাস্টটা করে নিই তড়কা দিয়ে, তাই জন্য আমরা যখনই ভেজাই তড়কাটা একটু বেশি করে ভেজাই, কালকে তাহলে আমার কটা রুটি করলেই হয়ে যাবে সকালবেলা। আর আমরা খুব ভালোবাসি তড়কা ঘুগনি এসব খেতে খুব ভালোবাসি, বুঝতে পেরেছি, তাই জন্য আমরা একটু বেশি বেশি করি যখনই করি। আমার বড়টা বেড়ে দিয়েছি, দেখো কাঁচা পেঁয়াজ দিতে পারছো, কাঁচা পেঁয়াজ আর তড়কা, আর এই যে রুটি দিয়ে দিচ্ছি। আমার মেয়ের রুটি, আর এই আমার 2টি রুটি, আরও 1টা রুটি আছে যদি কারো লাগে। দেখো একটা ছোট রুটি করেছি। ওদের ডেকেছি, দেখো ওরা আসছে না এখনো, অনেকবার ডাকতে হবে তারপর আসবে। তোমাদের একদিন আমি আমার রান্নাঘরের যাবতীয় কোথায় কি আছে সব দেখাবো, ঠিক আছে, অন্য একটা ব্লগে দেখাবো। তাহলে আমি নিলাম একটা লঙ্কা, অর্ধেক একটা পেঁয়াজ, আমার মেয়ে পেঁয়াজ খায় না, এটা আমার, দেখতে পাচ্ছ না, দাঁড়াও দেখাচ্ছি। তাহলে এখন রাখছি বন্ধুরা, ডিনার করে নিই, তারপরে শুতে যাওয়ার সময় আরেকবার দেখা করবো তোমাদের সাথে, তারপর গুড নাইট দেবো, ঠিক আছে। এতক্ষণে আমার মেয়ের আসার সময় হলো, 10 বার ডাকলাম। গুড নাইট বন্ধুরা।